হুজুর আমি প্রেম করে বিয়ে করি 3 বছর আগে, আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি। তার বর্তমানে স্বামী আছে, এখন তার একটা বাচ্চা হয়েছে, মনে হয় বাচ্চাটা আমার। এখন আমার করণীয় কি? নাউজুবিল্লাহ, তুমি তো জিনা করছো, তুমি করণীয় কি? তুমি জিনা করছো, যদি 4 জন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি ফাতরে ফাতরে উড়া লাগবে। আর এই বাচ্চা এটা তো তোমার বাচ্চা, এখন হেতের বাচ্চা, এখন তোমার বাচ্চা তো দাবি করতেও হইতে না, দাবি করলে তো তোমার বড় মারিয়ে লেবে, তোমরা মারিয়ে লেবে। এখন তুমি কত রকমের ফ্যাঁস লাগাইছো। আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের হেদায়েত করো, আমিন। হুজুর বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে, এখন সেখানে উজু করা যাবে কিনা? জায়গার সংকীর্ণ হইলে করবেন, কিতা করবেন? না বেশিনও করিয়েন, অসুবিধা নাই, আলাদা আলাদা করলে ভালো আর কি, আর কি করবেন? হুজুর প্রশ্ন হলো, আমার 2 বিয়ে হয়েছে, প্রথম সংসারের ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা? জহির ভাই কই? না 2 বিয়ে হয়েছে, তাহলে কি মহিলা নি, বেডি নি না বেড়া? বেডি বেডি বেডি। বেডি তাইলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের না। মেয়েকে, ও মা আমরা এটা তো একই ফ্যাট, তো না হইতো কাম হইতো না, হইতো না কাম হইতো না, তো উল্টা উল্টা পাল্টা কথা কাম হইতো না, হইতো না পেট পেট ডগা এটা তো কি লোকাল আছে। মা এক আচ্ছা, বাপ দুই মা এক বাপ দুই হইতো না ফ্যাট এক ফ্যাটে তো আছে তো। হইতো না হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি, আমরা গরিব মানুষ, অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি, এটা তো হলো চতুষ পর্যন্ত হেডি বলছে। আর তোর ন থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি, আল্লাহর জন্য জব করি খাইবি আর কি, সওয়াব হইব। তবে কোরবানি আদায় হইতো না, আর তোর তো কোরবানি ওয়াজিবে না, তুই কোরবানি দিতে যাবি কে? কিতা করবি? 2000 টাকা দিয়ে রাজা হাঁস একটা আনি ওটা দিবি আর বুঝতি, কোরবানি তোর ওয়াজিবে তো হয় না, তুই করবি গিললে। আমার প্রশ্ন হলো, ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? হবে না। হুজুর বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে, ইসলামে এটা কতটুকু জায়েজ? তার কণ্ঠ পর্দা, তার দেহ পর্দা জায়েজ হবে না। সিনেমা যেটি করতেছে আর আফারা মারিয়ে লিব তো, ফেরেশতারা শুধু কবর ভিডিওটা দেখাবো, আফু তুমি আমি না খুব সুন্দর লাগে, আমি এস লিখেছি ভাই, এস লিখেছি কি আঙ্গ ফেরস্তা করে বাইকস আগা আলাইব আগায়, কথা ঠিক কিনা? ফলানে মানা করছে এস দ্বারা হয়তো হজরত শেখ সাদিকে বুঝানো হয়েছে, এটি ফেসবুক শরীফে দেই আর কি, এটা করি মার। আল্লাহ মুসলিম মেয়েগুলারে তুমি হেদায়েত করো, তোমার রিজিকের জামিনদার তো তোমার হাজব্যান্ড, বিয়ে বইতো না, দরকার শহীদ হয়ে যাবে বই। ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছি। আল্লাহ বিয়া থাকতো না সমাজে, কারণ বিয়ে এভাবে আয় তো দেখছি কন্দি রেস্টুরেন্ট একটা, জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা, আর গড় ইউরোপ মহাদেশ আর কেউ গড় রাখতো না, বে কেউ জরুরি মুরকারে গিরিল কই কই গাইব, গিরিল এত রেডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইব। আল্লাহ আল্লাহ, এগুলা ফেতনা, বুঝবেন? ও হোটেল ব্যবসায়ীরা, আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে, শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন। আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে, আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে। কক্সবাজারের সব হোটেল না, কিছু কিছু হোটেল যখন 501 নম্বরের ফিডে দিবে, আল্লাহ এর হোটেল পাঁচশা তোর কিতা চলছে এসপা সেন্টারে, আল্লাহ ঘটনা হিডে 25,000 টাকা চাঁদা দিই বেরিয়ে ত্রাই, এই ঘটনা হিডে ঘটনা ডলা ডলিয়ারি। আচ্ছা একটা বেডারে বেড়া ডললি এ তারপরে ঘুমাই যায়, একটা বেডারে কেন ঘুমা বেরিয়ে ডলবো? বেরিয়ে তো ঠিক থাকতে হতো না, বেড়া তো ঠিক থাকতে হতো। বলে হুজুর না মন ঠিক আছে, তুই হিজলা, তুই কিতা হিজলা। 11,000 বলতেছে কারণে তার কাছাকাছি এ বাদুরাইলে যত বাদুরের আই লাভ ইউ ধরি গেলাম, ঠিক কিনা? হ্যাঁ তারা রাজমিস্ত্রি ছাদের মধ্যে কাজ করে, 11,000 ভোল্টেজ কিনার দি ফাট করি এতে টানি লই যাবে। আর তোর শরীরের ভিত্তি তো 11,000 কোটি 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 ভোল্টেজ, কে কয়? আল্লাহ। কোটি কোটি স্নায়ু সজাগ হয়ে যাবে, ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে। মাগো শোকে কয় বাইরে এরা আর কত সাজসা, এর সাজসা কিতা জাল লাগছে বাইরে, ওয়াই ওয়াই রে কি আকর্ষণ!
দেখছো তুই চোখে ওমার আচ্ছা স্বপ্ন দোষ আর বেলে শরীর ডললে বেলে হেতিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে ও মা গো মায়ের চাল্লার পৃথিবীতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই পর্যন্ত কয় আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধ্বনি তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয় যে আবু হানিফা রহমউল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা সাইর মাযহাবের ইমাম বেটা কত বড় স্কলার এই জগতের বড় স্কলার আমিন ক আমিন আর আঙ্গগ্রামের সবুজ বলে কত বড় হুজুর মন ঠিক আছে আন্টি বসছে আর কি আমার হুন্ডা হুজুর এগুলো বলতে নেই আর হুন্ডা গুলো হজরত কোম্পানি শরীফেরও বানা দিছে গে হ্যাঁ তো সিট ডাবান না হিসি দি হুন কদুর কুত্তাল না জাল্লানি হুন কদুর দি ইয়ে না হাতের আন্টি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ কিছু ব্যাগ কিছু হড়ে এই ব্যারেকে খালি আর হুরা হত খালি হাতের হিডের রূপ দিয়ে হড়ে হাতের হিডের রূপ দিয়ে হড়ে এবার তোর গেডির মধ্যে আন্টি হচ্ছে দে গেডির সামড়া এটা আর্থিং হয়ে গেছে